আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে সুন্দর কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা মিল্ক কেকের রেসিপি। তো মিল্ক কেকটা আপনারা চাইলে এরকম সুন্দর করে ডেকোরেশন করে যে কোনো উৎসবে আপনারা খেতে পারেন। আমি এই কেকটা ঈদের দিনে বানিয়েছিলাম, তো এই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে খাবারের টেবিলে যদি এরকম সুন্দর একটা কেক থাকে তাহলে কিন্তু খাবারের টেবিলের সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি 5 পাউন্ডের একটা কেক তৈরি করেছি। তো 5 পাউন্ডের একটা কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে ডিম। এখানে আমি 9টা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি যে ডিমটা নিয়েছি এই ডিমগুলো বেশ বড় সাইজের ছিল, যার কারণে 9টা ডিমেই আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি ডিমগুলো ছোট নেন তাহলে অবশ্যই 12 থেকে 13টা ডিম লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে বেশ ভালো টেস্ট আসে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি বাটিটা মেপে নিয়ে নিচ্ছি। এই বাটিটা আর মেজারমেন্ট কাপ একই মাপের। তো 3 কাপ ময়দা নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব অন্য অন্য উপকরণগুলো। 1 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। 3 কাপ ময়দার মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা ফুল ক্রিমের গুঁড়া দুধ হতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি 3 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। একদম 3 চা চামচ বেকিং পাউডার দিবেন। এখন সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে আমি ডিমগুলো ফোম করার পরে এই শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিশিয়ে দিব। তো আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। ডিমের মধ্যে আমি লবণ দিয়েছি একটু, আর একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে যেহেতু বড় সাইজের একটা কেক বানাচ্ছি তাই মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি। আপনারা চাইলে সাদা চিনি ইউজ করতে পারেন, বাট লাল চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 5-7 মিনিট ভালো করে বিট করে নিতে হবে। এরপরে দেখবেন যে খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন 5-7 মিনিট বিট করার পরে খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে। এখন এই ফোমটার সাথে কিন্তু আমি সেই শুকনো উপকরণগুলো মেশাবো, কিন্তু তার আগে একটু তেল দিয়ে দিতে হবে এর মধ্যে। তো তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোম করা যাবে না। আর এটা যেহেতু ফোমি একটা কেক হবে তাই এই কেকটার মধ্যে খুব বেশি তেল দেওয়ার দরকার নাই। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। চাইলে গলানো বাটারটাও দিতে পারেন, সেটা আরও বেশি স্বাস্থ্যকর হয়। এখন 1 মিনিটেরও একটু কম সময়, মানে জাস্ট কয়েক সেকেন্ড একটু বিট করে নিচ্ছি। জাস্ট তেলটা একটু মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার ছাড়াও কেক তৈরি করা যায়, বাট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে কেকটা খুবই বেশি ভালো হয় আর খুব বেশি সফট হয়। এখন আমার তো বিট করা কমপ্লিট হয়ে গেল। আমি ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নিব এবং এখান থেকে কাঁটাগুলোও খুলে নিব। আর একটা কাঁটা এখান থেকে সরিয়ে ফেলবো, আর একটা কাঁটা রেখে দিব শুকনো উপকরণগুলো মেশানোর জন্য। চাইলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজটা করতে পারেন। এখন যেই শুকনো উপকরণগুলো আমি আগে থেকে মিশিয়ে রেখেছি সেই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এই ফোমের সাথে মিশিয়ে দিব। তো এভাবে করে চালনি দিয়ে ছেঁকে ছেঁকে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে যে লাম্পসগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আর কেকটা খুব স্মুথ হবে। আর এই কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে। এখানে কিন্তু আমি একদম নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ফোমটার সাথে এই শুকনো উপকরণটা ফোল্ড করে দিতে হবে। এরকম আস্তে আস্তে করে এই শুকনো উপকরণগুলো ফোমের সাথে ফোল্ড করে দিতে হবে। এই কাজটা খুবই ধীরে সুস্থে করতে হবে। তো আমি এভাবে করে সবগুলা শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। আর দেখেন টেক্সচারটা কেমন হয়েছে। খুবই সুন্দর ক্রিমি ফোমি একটা টেক্সচার এসেছে। এটা এখন আপনারা যে কোনো সাইজের মোল্ডে দিয়ে বেক করে নিতে পারেন বা চুলায়ও বেক করতে পারেন। চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেটার কিন্তু অনেক ভিডিও আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনে দেয়াই আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লেলিস্ট চেক করলে দেখবেন যে ওখানে চুলায় তৈরি কেক কিভাবে বানিয়েছি সেটাও আছে। তো আমি আজকে ওভেনেই বেক করব, কারণ আমি ঈদের আগের দিন তো জানেনই অনেক কাজ থাকে, তাই আমি কেকটা সকাল সকালে বানিয়ে নিচ্ছিলাম যে বিকেলের দিকে কেকটা আমি ডেকোরেশন যেন করতে পারি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা না হলে তো আমি ডেকোরেশন করতে পারবো না।
তাই আমি সকালের দিকে কেকটা বানিয়ে ফেলেছিলাম। এই মোল্ডগুলোকে এখন আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিব। তো তার আগে যেটা করব, এই যে মোল্ডগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন এর ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যায়। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক 45 মিনিট এটাকে বেক করলেই কেকটা তৈরি হয়ে যাবে। তো দেখেন খুব সুন্দর 3টা কেক তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে ডেকোরেশন করে ফেলব। এই যে আমার কেকগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। 3টা কেক দেখা তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণরূপে, আর এই কেকগুলোকে এখন উপর থেকে একটু কেটে নিতে হবে। তো আমি খুব ভালো করে উপর থেকে কাটতে পারি না বলে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু কেকটা উপর থেকে স্লাইস করে দিতে, বাট সেও তেড়া বেঁকা করে ফেলেছে, কিছু করার নেই। এরপরে এই কেকগুলোকে আমি এখন ডেকোরেশন করব। দেখেন কতটা সুন্দর স্মুথ আর ফোমি কেক তৈরি হয়েছে। এই কেকগুলো খেতেও অসাধারণ। আমার বাচ্চারা কিন্তু যে কেকের অংশটুকু কেটে কেটে সাইডে রাখছি ওগুলা কিন্তু ওরা খাচ্ছে। কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এটা যেহেতু মিল্ক কেক তাই ডেকোরেশনের সময়ও আমি এখানে মালাই দিয়েছি। তো ঘন মালাইটা এই কেকের উপরে একটু দিয়ে তারপরে এর উপরে ক্রিম দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিতে হবে, এতে করে কেকটা খুব সুন্দর সফট থাকবে। তো দেখেন আমি কিভাবে ডেকোরেশনটা করেছি। আমি খুব ভালোভাবে কেক ডেকোরেট করতে পারি না, তবে যতটুকু পারি তা দিয়ে আমার চলে যায় আর কি। আমি এখানে হুইপ ক্রিমটা ভালো করে ফ্রস্টিং করে নিয়েছি, আর তারপর সেই হুইপ ক্রিমটাই কিন্তু এই কেকের উপরে দিয়ে দিচ্ছি আর কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমি আজকের কেকে খুব বেশি ক্রিম দিব না, তাই জন্য ভিতর দিয়ে আর কোনো স্লাইস করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ এটা হচ্ছে মিল্ক কেক আর মালাই যেহেতু দিচ্ছি এমনিতেই কেকটা খুবই মজার হবে, তারপরে এত ক্রিম দেওয়ার দরকার নেই, তাই এত ক্রিম দেইনি। আর ঈদের দিনে বাচ্চারা এই কেকটা খুব মজা করে খেয়েছিল। মিল্ক কেক, মালাই কেক এগুলো তো এমনিতেই খুব বেশি টেস্টি হয়, তারপরে যদি এরকম ক্রিম দেওয়া থাকে তাহলে তো বাচ্চাদের তো পছন্দের পরিমাণ আরও বেশি হয়ে যায়। তো এভাবে করে আমি হচ্ছে কেকটা 3টা একসাথে সাজিয়ে নিয়েছি। আমার কেকটা একটু কাটাটা বাঁকা হয়ে গিয়েছিল, মানে আমার হাজব্যান্ড এই প্রথম যে কেকটা দেখছেন এটা কাটতে যেয়ে একটু বাঁকা করে ফেলেছিল। তো যাই হোক, কেক কাটতে গেলে একটু বাঁকা তেড়া হয়, আর আমরা যেহেতু ওভাবে কাটতেও পারি না, প্রফেশনাল না, সেজন্য একটু বাঁকা তেড়া হয়ে যায়। তো এই তো আমি একটু হাইট কেক বানাচ্ছি আজকে, 3টা লেয়ার একসাথে করে দিয়ে একটা উঁচু টাইপের একটা কেক বানাচ্ছি, যেন মানে টেবিলে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। তো এভাবে ক্রিমগুলা সব দিকে মাখিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি খুব ভালো কেক ডেকোরেট করতে পারি না, বাট যতটুকু পারি তা দিয়ে আমার চলে যায়। আর এই যে আমার বাচ্চারা ক্রিম খাচ্ছে, কেকের যে কাটা অংশগুলো আছে সেগুলা খাচ্ছে, ক্রিম দিয়ে মাখিয়ে মাখিয়ে ওরা এটা করবেই। তা আমারও খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও সেই দুষ্টামিগুলো একটু একটু করে ভিডিও করেছে। ছোট বাচ্চাটা বিশেষ করে ভীষণ মজা করে কেকের ক্রিম খাই, আবার হচ্ছে কেকের যেই স্লাইস অংশগুলো আমি কেটে কেটে রেখেছি সেগুলো দিয়ে আবার সেও ডিজাইন করে ক্রিম দিয়ে ডিজাইন করে আর খাই। তো ভালোই লাগে। আমি যখন কেক ডেকোরেশন করি তারাও কেক ডেকোরেশন করে পাশে বসে বসে আর খাই। তো এই যে আরেক পণ্ডিত বসে বসে ক্রিম খাচ্ছে, তারপরে বসে বসে কেক খাচ্ছে, এটাই হচ্ছে ওদের কাজ। তো এরকম দুষ্টামি দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ঈদের আগের দিন খুব মজা করে আমরা কেকটা ডেকোরেশন করেছিলাম। তার অবস্থা দেখেন, সে কেক কিভাবে ডেকোরেট করছে, কিভাবে খাচ্ছে। তো এখন হচ্ছে কেকটার চারপাশে আমি খুব সুন্দর মতো ক্রিম লাগিয়ে নিয়েছি, আর এখন যেটা করব সেটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার এখানে দিয়ে দিব। তো আমি এখানে স্টার নজেলটা নিয়েছি, স্টার নজেলটা দিয়ে ফুল করাটা খুবই সোজা, তো সেটাই আর কি করে নিচ্ছি। ছোট 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 কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। খুব ভালো ডিজাইন না করতে পারলেও মোটামুটি যতটুকু ডিজাইন করতে পারি তা দিয়ে আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। তো বাচ্চাদের খুশিটাই হচ্ছে আমার কাছে হচ্ছে মূল বিষয়। কেমন আসলে ডিজাইন করতে পারি সেটা বড় কথা না, আমি তো চেষ্টা করেছি বাচ্চাদেরকে খুশি করার জন্য, এবং বাচ্চারা খুশি হয়েছে সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন নিচ দিয়ে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। কেকের নিচে বর্ডার অবশ্যই দিতে হবে, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে।
তো আমার কেকটা কিন্তু একটু কাটতে যেয়ে বাঁকা হয়ে গিয়েছিল, যার কারণে একটু বাঁকা বাঁকা লাগছে, বাট অতটাও খারাপ লাগেনি, বেশ সুন্দর হয়েছিল কেকটা। তো ক্রিম যেহেতু অনেকটাই বেঁচে গিয়েছিল, তাই আমি এরকম সাইডে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম। তো বাচ্চারা আবার এরকম ফ্লাওয়ার থাকলে পছন্দ করে, তাই আর কি একটু ফ্লাওয়ার দিয়ে দেওয়া। তো এই তো আমার কেক তৈরি করা হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু আমি সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর ঈদের দিন সকালবেলা আমি এই কেকটাকে বের করলাম। ঈদের দিন সকালবেলা খাবারের টেবিলে আমি এই কেকটা এখন নিয়ে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা এখন এটাকে কাটবে এবং খাবে। আর এই খুশিটা তো আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেকটা দেখতে কিন্তু ভালোই হয়েছে, অতটাও অসুন্দর হয়নি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরই হয়েছে। যদিও আমি খুব ভালো ডেকোরেশন করতে পারি না, বাট কেকটা কিন্তু দেখতে অতটা খারাপ হয়নি। কিন্তু কেকটার টেস্ট এতটাই বেশি টেস্টি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার খেলে স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তাই এই রেসিপিটা ফলো করে এরকমভাবে কেক বানিয়ে খেতেই পারেন। আর কেকটা কাটতে যে একটু তেড়া বাঁকা হওয়ার কারণে কেকটা একটু মনে হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে, ব্যাপার না, আমরাই তো খাবো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।